তো এইরকম আমি কিছু হক আপনাদের সামনে উপস্থাপন করছি। পাড়া প্রতিবেশীর সাথে কীরকম আচরণ, কীরকম ব্যবহার করতে হবে তার কয়েকটি উল্লেখযোগ্য কিছু বিষয় আমি লিখে এনেছি। কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, কোনো পাড়া প্রতিবেশীকে কোনো প্রতিবেশী কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, এটা প্রথম থেকে আমি আলোচনা করে আসছি। হ্যাঁ, বাতাস বন্ধ করে না দেয়া, আপনার ঘরের তাপ, মনে করেন আমি আবার বুঝাচ্ছি, আমার ঘরের পাশে একজনের রান্না করার ঘর আছে নেই, এরকম ঘনবসতি হইলে এই রান্না করার সময় লাকড়ির চুলায় রান্না হয় আর সমস্ত ধোঁয়া আরেক ঘরের ভিতরে যেয়ে প্রবেশ করছে। আপনি দেখেও না দেখার ভান করছেন, এটা পাড়া প্রতিবেশীর হক নষ্ট হচ্ছে, প্রতিবেশীর হক নষ্ট হচ্ছে। আপনাকে বলা হচ্ছে ভাই এটা করে একটু সরিয়ে দেন, আপনি সরাচ্ছেন না, হয়তো শক্তি আছে, না হয় টাকার জোর আছে, না হয় ক্ষমতার জোর আছে, এটা জালিম হিসাবে হাসরের ময়দানে আপনি উপস্থিত হবেন। কি হিসাবে? জুলুম করেছেন আপনি। এরকম কষ্ট দেওয়া যাবে না। সে কষ্ট দিলে যথাসম্ভব ধৈর্য ধারণ করতে হবে, সে কষ্ট দিলে যথাসম্ভব ধৈর্য ধারণ করতে হবে 2 নম্বর। 3 নম্বরে তার প্রতি দয়া ও বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে। 3 নম্বরে তাকে সম্মান করতে হবে। এই জিনিসটার প্রতি আমরা একটু গাফেল। পাড়া প্রতিবেশী যদি কেউ সম্মানিত হয়, আমার আরেকজনের দেখা গেছে প্রতিবেশীর বেশিরভাগ আমাদের মানুষের মধ্যে যদি প্রতিবেশীর কেউ সম্মানিত হয় আমার কাছে কষ্ট লাগে, তার সম্মান বেশি হয়ে গেছে। হ্যাঁ, আরেকজনের এটা খুব কষ্ট, হিংসা এগুলো করা যাবে না, ঠিক আছে? এটা থেকে বিরত থাকতে হবে। সম্মান নিজে থেকেই করতে হবে। বিপদে পড়লে সাহায্য করতে হবে, বিপদে পড়লে সাহায্য করতে হবে, তার সাথে ঝগড়া করা যাবে না। তারপর 7 নম্বরে রোগ হইলে দেখতে যেতে হবে, রোগ হইলে দেখাশোনা করতে হবে। এটা হলো প্রতিবেশী হিসেবে হক। দেখা হলে হাসি মুখে কথা বলতে হবে, সালাম আদান প্রদান করতে হবে, মারা গেলে জানাজায় অংশগ্রহণ করতে হবে, যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে, যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীকে। জি, তার সাথে ভালোবাসা পূর্ণ সম্পর্ক রাখতে হবে। ভালোবাসা পূর্ণ সম্পর্ক রাখতে যাইয়া অনেক সময় দেখা গেছে, আমি বলেছিলাম বিধর্মী আমাদের অনেক প্রতিবেশী আছে নেই? বিধর্মী অর্থাৎ আমাদের মুসলিম ধর্মের সাথে আরও কিছু বিধর্মী লোক আছে, তাদের সাথে সবসময় আমরা বিধর্মী বলে খারাপ ব্যবহার করবো না, গালি দেবো না, কটু কথা বলবো না। হ্যাঁ, এমন আচরণ দেখাবো, এমন আদর্শ দেখাবো যাতে করে আমার আদর্শ দেখে আমার ধর্ম তার কাছে শ্রেষ্ঠত্বের মর্যাদা পায়, সম্মান পায়। হ্যাঁ, প্রতিবেশী যদি কোনো অন্য ধর্মাবলম্বী হয়, জি, কোনো কিছু ক্ষতি হলে সমবেদনা জানাবে, তার খুশিতে শরিক হবে, মাঝে মাঝে উপহার দিতে হবে, মাঝে মধ্যে কি দিতে হবে? তার খুশিতে শরিক হবে। এখন এক প্রতিবেশী প্রায় সময় বৃহস্পতিবার রাত হইলে বিভিন্ন এলাকার মসজিদের ইমাম সাহেবরা ঘুমাইতে পারে না, বড় বড় বক্স বাজাইয়া ডান্স হয়, মাড়ি ঘুম 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 করে কাফে। এই প্রতিবেশীর লোকে শরিক হওয়া যাইব নি? হ্যাঁ, ইমাম সাহেবের 12টা বাজে জায়গা রাত্রেবেলা, বিশুদ্ধবার হইলে, বিশেষ করে বৃহস্পতিবার রাত হইলে ঘুমাইতে পারি না, কি হয় মাটি সহ আওয়াজ। প্রতিবেশীর এই আনন্দে শরিক হওয়া যাবে না। এই আনন্দ, এটা আনন্দ নয়, এটা জাহান্নামের কাজ। এটা কি কাজ? জাহান্নামের রাস্তায় চলছে, তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে, এটা তাকে বাধা দিতে হবে, ঠিক আছে? আবার বাধা দিতে গেলে অনেক জায়গায় দেখা গেছে ইমাম সাহেব বাধা দিচ্ছে, ইমাম সাহেবের চাকরি শেষ। কেন বাধা দিল? প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, শুধু ইমাম সাহেব আলেমের দায়িত্ব না। তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রতিটা মুসলমান কাজ করতে হবে। এলাকার মুরব্বী থেকে শুরু করে যুবক যারাই আছেন সবাই, যে ভাই এটা ভালো কাজ করছো না, এটা বিরত রাখো বা এটা বন্ধ করো, এরকম প্রত্যেকটা মুসলমানের হক, প্রতিবেশীর হক, এটা শুধু ইমাম সাহেবের হক না, এটা বলতে হবে। তার খুশিতে শরিক হতে হবে। আচ্ছা, মাঝে মাঝে উপহার দিতে হবে, উপহার মাঝে মধ্যে উপহার দিতে হবে, যা পারেন। মেসওয়াক, একটা মেসওয়াকের দাম কত জানেন আপনারা? একটা মেসওয়াকের দাম সর্বোচ্চ 20 টাকা, 5 টাকাও আছে, 10 টাকাও আছে, 20 টাকা, তাই না? গাছের মেসওয়াকগুলো আমি আপনাকে উদাহরণ দেখাচ্ছি। এইরকম একটা মেসওয়াক মনে হয়েছে, হুজুরে বলছে আরে উপহার দেওয়া ভালো কাজ, সওয়াবের কাজ, একটা মেসওয়াক দেন। এইরকম কিছু আছে জিনিস যেগুলো প্রতিবেশীকে হাদিয়া দেওয়া যায়, উপহার দেওয়া যায়। আচ্ছা, মাঝে মধ্যে নসিহত করতে হবে, অর্থাৎ ভালো পরামর্শ দিতে হবে। তারপর দিন বিষয়ে জ্ঞান দিতে হবে। একজন একজনকে কিছু সূরা শিখাতে পারেন, একজন একজনকে কোরআন শরীফের কিছু সূরা অথবা দোয়া আছে, তাশাহুদ আছে, দুরূদ শরীফ আছে, নামাজের নিয়ম কানুন আছে, এগুলো টুকটাক একজন একজনের সাথে আলোচনা করলে কি হয়? একজন না জানা ব্যক্তি শিখে যায়, তাই না? এটা শিখতে পারেন, দিন সম্পর্কে তাকে শিখাইতে পারেন। কাফের হইলে দিনের দাওয়াত দিতে হবে, কাফের হইলে, বেদিন হইলে, অন্য দিন হইলে ইসলাম ধর্মের দাওয়াত তার কাছে পৌঁছাতে হবে। ভুল হলে গোপনে সংশোধনের চেষ্টা করতে হবে, ভুল হইলে সংশোধনের চেষ্টা করতে হবে। কি গোপনে না প্রকাশ্যে? গোপনে। এই গোপনের মধ্যে আবার বহুত গোপন ঝামেলা আছে, যাক ওগুলো নয়, গোপনে সংশোধনের চেষ্টা করবেন। লোক সম্মুখে লজ্জা না দেওয়া, লোক সম্মুখে তাকে লজ্জা দেওয়া যাবে না, তাকে গোপনে বুঝাইয়া পরামর্শ দেবেন, এটা অন্যায় কাজ, এটা থেকে বিরত থাকো। আবার যাকে পরামর্শ দিচ্ছে তিনি যদি মনে করেন যে তিনি আমাকে এটা বললেন কেন, রেগে যায়, তার প্রতি শত্রুতে পরিণত হয়ে যায়, এটাও করা যাবে না। কেউ একটা পরামর্শ দিলে, আমি যদি একটা অন্যায় কাজ করি, আমাকে যদি কেউ পরামর্শ দেয়, আমি এটা নীরবে চুপ করে মেনে নিয়ে চেষ্টা করতে হবে যে তার নসিহত অনুযায়ী আমি কি করা, নিজেকে পরিচালনা করা। তো আমরা এভাবে একজন একজনের পাশে প্রতিবেশীর
পাশে দাঁড়াবো। প্রতিবেশীর পাশে দাঁড়াবো কিভাবে? আল্লাহ বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলেছেন মা বাবার সাথে আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, মা বাবার সাথে ইহসান করো, দয়া করো, মা বাবার সাথে দয়া করো এবং প্রতিবেশী আত্মীয়ের সাথে এতিমের সাথেও কি করো? দয়া করো, ইহসান করো। এই ইহসান শব্দটার মধ্যে এখানে পিতামাতা এসেছে, প্রতিবেশী এসেছে, এতিম এসেছে, আত্মীয় এসেছে। আত্মীয়ের হক আমাদের মধ্যে আসেনি? আত্মীয়তার হক আসেনি? পিতা মাতা মেয়ে বিবাহ দিয়েছেন, বোন বিবাহ দিয়েছেন, তারা আমাদের আত্মীয় কি না? তারা আমাদের আত্মীয়। বোনের হক বোনকে বুঝাই দিতে হবে, মাঝে মধ্যে তাদেরকে দাওয়াত করে এনে আপ্যায়ন করার চেষ্টা করবে, আর না হয় কিছু হাদিয়া তোহফা পাঠিয়ে দেবে, কিছু খাবার পাঠিয়ে দেবে, সম্ভব গরিব হলে মাঝে মধ্যে সাহায্য করবে। হ্যাঁ, সেটা বোন হোক অথবা মেয়ে হোক অথবা শ্বশুরবাড়ির আত্মীয় হোক। এখনকার বেশিরভাগ দেখা গেছে এইরকম ওয়াজ করলে শ্বশুরবাড়ির আত্মীয়রা বেশিরভাগ মানুষের সাহায্য করতে খুব উৎসাহিত হন, খুশি হন, কিন্তু বোনের বাড়ির আত্মীয় এদের বেলায় যাইয়া কি হয়? একটু কষ্ট ভাব আসে। সবার সামনে সবার সামনে সমমান হতে হবে। আপনি শ্বশুরবাড়ির সাথে যেরকম আচরণ করছেন আত্মীয় বলে, বোনের বাড়ির সাথে এমন আচরণ করবেন আত্মীয় বলে, ঠিক আছে? উল্টা তার যে পাওনা সেটাও কি করতে হবে? মিটিয়ে দিতে হবে। বাবা যদি তার সন্তানকে, মেয়ে সন্তানকে সম্পদ দিয়ে না যাইতে পারে, হায়াতে কুলাইতে পারলো না বা যে কোনো সমস্যার কারণে দিতে পারে নাই, ভাই সেটা কি করবে? পরিশোধ করে দেবে ইচ্ছা করে। বোন এসে বলবে যে আমার সম্পদটা আমাকে দাও, এমনটা যেন না হয়, বাবার সন্তান 4 ভাই, এক ভাইকে তো আপনি বলতে হচ্ছে না, এক ভাই আপনার কাছে খুঁজতে হচ্ছে না, যার যারটা শেষে অধিকার খাটাচ্ছে। ঠিক বোনেও এইরকম সমানভাবে অধিকার খাটানোর মালিক, যেটুকু সে পাও না অতটুকুর উপরে। কিন্তু কি করবেন? আপনি যখন তাকে বিয়ে দিয়ে দিয়েছেন, অন্য বাড়িতে দিয়ে দিয়েছেন, বাবা সেটা পরিশোধ করে যাওয়া খুব জরুরি, বাবার উপরে ফরজ। কিন্তু বাবাই পারে নাই, হায়াতে বের পায় না বা কোনো সমস্যার কারণে হয়েছে, ভাই যেন এটা পরিশোধ করে দেয়। না হয় বাবা এবং ভাই দুইজনে অন্যের হক মেরে খাওয়ার অপরাধে হাসরের ময়দানে অপরাধী হতে হবে, আরেকজনের হক মেরে খাওয়ার অপরাধে। তো আমরা এভাবে আত্মীয়র সাথে আপনজনদের সাথে সৎ ব্যবহার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা সাহাবীদের একটা ইতিহাস আমরা অনেকে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, এই সময় কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা শরীফ চলে যায়। কিছু সাহাবীরা চলে যায়, যখন জানতে পেরেছে, ঠিকানা নির্ধারণ করতে পেরেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ চলে গিয়েছে, মদিনায় চলে গেছে, তখন মক্কা থেকে কিছু কিছু সাহাবী 1 জন 2 জন 3 জন এরকম করে করে আস্তে আস্তে মদিনায় যাইতে শুরু করেন। যেই জায়গার মধ্যে পয়গম্বরের ঠাঁই হয় নাই, রাসূলুল্লাহর ঠাঁই হয় নাই, সেই জায়গার মধ্যে আমরা থাকবো কি করে, এইরকম চিন্তা ভাবনা করে তারাও আস্তে আস্তে কি করে কিছু কিছু সাহাবী যাইতে শুরু করে। বেশিরভাগ সাহাবীরাই চলে গেছেন। তো যারা মক্কা থেকে মদিনায় গিয়েছেন এই সাহাবীদেরকে বলা হয় মুহাজির সাহাবী। কি বলা হয়? মুহাজির। যারা ওখানে যাওয়ার পর ওই জায়গার স্থানীয় যেই সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তাদেরকে রিসিভ করেছে তাদেরকে বলা হয় আনসার সাহাবী। মনে রাখেন, হ্যাঁ? যারা সাহায্য করছে অর্থাৎ তাদেরকে জায়গা দিয়েছে বা রিসিভ করছে, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, তাদেরকে কি বলা হয়? আনসার। আর যারা গিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির। হ্যাঁ, এরকম পয়গম্বর সাল্লাল্লাহু